এখন জেনেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিও তোমাদের বলবো দেবী চৌধুরানী যে প্রি একটা টিজার রিলিজ করেছে সেটা কেমন লেগেছে। দেখো অনেক দিন বাদ প্রসেনজিৎকে আবার এই মাস ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এর মাস উইথ ক্লাস কিন্তু এই সিনেমাটা, যেহেতু দেবী চৌধুরী নিয়ে একটা নভেল, যে নভেলটা পড়েনি এমন খুব কম মানুষ আছে। এটা একটা মানে দেখো, যখন কোনো নতুন সিনেমা কারোর কাছে প্রেজেন্ট করে তখন একরকম সেটা পুরোপুরি ডিরেক্টরের মাথা থেকে লেখা থেকে বেরোয়, কিন্তু এইসব সিনেমা কিন্তু আমরা আগে থেকে পড়া। এখানে একটুখানি খুঁত হলেই কিন্তু আমাদের কিন্তু কোথাও বাজে লেগে যাবে যে এটা দেখানো হলো না, ওটা দেখানো হলো না। তো এইখানে যে এই সিনেমা করা কিন্তু খুব চ্যালেঞ্জিং, যেটা প্রসেনজিৎ দা কিন্তু বরাবরই চ্যালেঞ্জ নিয়ে এসেছে। দেখো আগে এককালে মাস সিনেমা কিন্তু ওর হাত ধরে শুরু করতো, চিরঞ্জিত করতো। তো এরা কিন্তু মাস যে একটা জনরা আছে সেটার কিন্তু ওরাই বস ছিল। তো সেই হিসাবে তারপর মিঠুন প্রসেনজিৎ নিজেকে অনেক ভেঙেছে, নিজেকে 22 শ্রাবণের মতো সিনেমা করেছে ধরো, তারপর এই যে কাকা বাবুর মতো সিনেমা করেছে, নিজেকে ভেঙে অন্য রকমের প্রাক্তন এইসব সিনেমা করেছে, আবার পুরনো সেই জনরাতে ফিরে আসছে। দেখো এমনিতেই কিন্তু দেব একটা খাদান তৈরি করে কিন্তু সেই জনরাটাকে আবার এস্টাবলিশ করে দিয়েছে, যে যে জায়গাটা কিন্তু জিৎ দাও কিন্তু লড়াই করে চলেছে, দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে। তো সেই জায়গাটা কিন্তু আবার কিন্তু ফিরে আসছে। এটাই মনে হচ্ছে যে বুম্বা দা কিন্তু আবার এই জনরাতে, যে এই জনরাটা কিন্তু মানুষের খুব পছন্দ, বাঙালি মানুষের খুব পছন্দ, যে ফাইট যে জনরাটা। এবং প্রসেনজিৎ চক্রবর্তী বুম্বা দাকে কিন্তু একদম ফিট, মানে ফিট লাগছে না, ফিট মানে কোথাও কিন্তু মনে হচ্ছে না যে বয়সের বয়স রেখেছে, একদম দারুণ। ভবানী পাঠকের যে রোলটা মানে করছে, যে একজন দেবী চৌধুরানীকে মানে প্রফুল্লকে দেবী চৌধুরানী করতে গিয়ে তার মানে একটা তাকে ট্রেনিং দিচ্ছে, দুর্দান্ত তলোয়ার খেলাটা যেটা দেখালো। এবং যদি আসি শ্রাবন্তীর কথায়, দেখো শ্রাবন্তীর প্রথমে যে প্রফুল্ল ক্যারেক্টারটা করেছে সেখানে তার কান্নাটা দেখাচ্ছে, মানে একটা দুর্বল মানুষ দেখাচ্ছে, তার উপর কিন্তু তার আস্তে আস্তে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাতে। এবং লাস্টে মুখে যে রক্তটা দেখালো, এবং ওটাও বিভৎস ভালো লাগছে। এবং ঘোড়ায় চড়ে যেটা দেখাচ্ছে, কোথাও একটুখানি মানে ওই যে ঘোড়ায় চড়া বা যখন প্রফুল্ল ক্যারেক্টারটা দেখছি মানে যথেষ্ট ভালো লাগছে, কিন্তু কোথাও মনে হচ্ছে ওর জায়গায় যদি আমার মনে হয় যে যদি কোয়েল মল্লিক থাকতো আরো বেশি ভালো হতো। কিন্তু এটা ম্যান টু ম্যান ভারি করে, আমার এটা মনে হচ্ছে, তোমাদের নাও মনে হতে পারে। কিন্তু শ্রাবন্তী কিন্তু যথেষ্ট ভালো অভিনেত্রী এবং ভালো ডিরেক্টর হাতে বেরিয়ে, তার ভেতর থেকে কিন্তু অনেক ভালো ক্যারেক্টার, মানে সে যে অভিনয় করে অভিনয়টা বেরিয়ে আসে। এখানেও কিন্তু তার অভিনয়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং রাস্তায় যে মুখে রক্তটা মেখে যেটা দেখালো বিভৎস, এবং বুম্বাদার সঙ্গে যে তলোয়ার খেলাটা করছে খুবই ভালো লাগলো। এই সিনেমাটা দেখো মে মাসে রিলিজ করবে, তার আগে এতদিন আগে থেকে কিন্তু প্রি টিজার বার করে দিচ্ছে। বুম্বাদা কিন্তু এটার যে প্রচার করাটা, এটা যে পাবলিসিটি করাটা কিন্তু এখন থেকেই শুরু হচ্ছে, যে প্রমোশনটা এখন থেকেই তারা শুরু করে দিচ্ছে। এবং যে কালার যে গ্রেডিংটা দিলাম, পেছনের বিজিএমটা অসাধারণ লাগলো, কিন্তু কালার গ্রেডিংটা একটু ব্ল্যাকিশ মানে গ্রেইশ, যেরকম দক্ষিণ ভারতের সিনেমা কোথাও ওটার একটু ছোঁয়া লাগলো। এবং ওই জায়গাটা গ্রাফিক্সের কাজটা মানে একটুখানি অন্ধকার অন্ধকার একটু বেশি মনে হলো, ওটা গ্রাফিক্সের কাজটা মনে হয় যে আরেকটু বেটার করলে ভালো হয়, এটা আমার মনে হলো। কিন্তু দক্ষিণ ভারতের অবশ্যই এখন সবই সিনেমা দেখি একটু গ্রেইস, একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে থাকে কালার গ্রেডিংটা। তো সেটা অবশ্যই ভালো লাগে, সব ক্ষেত্রে হয়তো ভালো লাগে না, কিন্তু এখানে ভালোই লাগছে। কিছুটা চেঞ্জ হয়তো করতে হবে, যেটা এখন সবে প্রি টিজার এসেছে, এবার টিজার আসবে, ট্রেলার আসবে, সেখানে তো অবশ্যই এগুলো চেঞ্জেস আরো যেগুলো খুঁত আছে সেগুলো ঢাকা পড়ে যাবে। তো বুম্বাদাকে বহুদিন বাদ আবার আমরা এরকম একটা জনরারে দেখতে পাবো, ভীষণ ভালো লাগছে। বুম্বাদাকে দারুণ লাগছে, এই দাড়িটারি নিয়ে বুম্বাদাকে একদম যে ভবানী পাঠক যে হয়ে গেছে সেটা তো একদমই মনে হচ্ছে। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়, ভীষণ ওয়েট করে আছি। মে মাসে রিলিজ করবে, অবশ্যই দেখতে পাবো। তোমরা কতটা এক্সাইটেড বুম্বাদার এই কামব্যাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা নতুন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং